আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যুসজ্জায় বুজুর্গানে দ্বীনের উপদেশ। এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আরও একবার এই অনুষ্ঠানের মাধ্যমে জানাই সাদর আমন্ত্রিত, শুভেচ্ছা, অভিনন্দন। আসুন আমরা শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের শেষ নবী, আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গত অনুষ্ঠানে আমরা নামাজের ব্যাপারে ফজিলত আমরা শ্রবণ করেছি এবং সন্তানকে কিভাবে শিক্ষা দিবে সেই ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করেছি। এর পূর্বে আমরা নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে এই ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করেছি। আজ আমরা একটি ডিফারেন্ট বিষয় আমরা জানব। হতে পারে এটা আমরা অনেকেই জানি না বা অনেকে শ্রবণ করিনি, তাও নামাজের সাথে সংশ্লিষ্ট, যে নামাজি ব্যক্তি এমন যার জন্য নামাজের স্থান, নামাজের জায়গা, জমিন পর্যন্ত যার জন্য কান্না করে। জি হ্যাঁ, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমে একটি হাদিসে মুবারকা বা বাণী আমরা শ্রবণ করি। তা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খুবই চমৎকার বাণী। গত অনুষ্ঠানে ওনার একটি উপদেশ আমরা শ্রবণ করেছি, আজও ইনশাআল্লাহ ওনার একটি বাণী আমরা শ্রবণ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজ হলো মুমিনের শক্তি। সুবহানাল্লাহ। আমরা পূর্বে শুনেছি নামাজ হলো আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের চাবি। আবার আজও আমরা জানলাম যে নামাজ হলো মুমিনের জন্য শক্তি। সুবহানাল্লাহ। আমরা কেই বা চাই না যে আমাদের শক্তি অর্জন করতে। হয়তো দুনিয়াবী শক্তির জন্য আমরা অনেক খাবার গ্রহণ করি, অনেকে জিম করি, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি নিজের শারীরিকভাবে সুস্থ থাকার সাথে সাথে শরীরে শক্তি যেন আসে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নামাজ হলো মুমিনের জন্য এটি শক্তি স্বরূপ। সুবহানাল্লাহ। আসুন আমরা শ্রবণ করি একটি হাদিস মুবারকা। রাসূল আরবি হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা নামাজ পড়ে যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় বসে থাকে, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত যে উজু ভঙ্গ হয়ে গেল বা উঠে দাঁড়িয়ে গেল, অবস্থানকারীর জন্য ফেরেশতার দোয়াটি এমন যে আল্লাহুম্মা গফির লাহু, অর্থাৎ হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ পাক তুমি তার প্রতি দয়া করো। সুবহানাল্লাহ। আসুন নামাজের ব্যাপারে হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুবই চমৎকার একটি বাণী শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুস সাওয়াতিল খামসি কামাসালি নাহরি জারিন ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন। অর্থাৎ বললেন 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এমন যেমন কারো দরজার সামনে প্রবাহিত নদী, সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে। সুবহানাল্লাহ। এই মুসলিম শরীফের হাদিসে মুবারকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যদি কেউ দিনে 5 বার নামাজ পড়ে তার দৃষ্টান্ত এমন যে কারো ঘরের সামনে নদীর প্রবাহমান রয়েছে আর সে দিনে 5 বার গোসল করলো। অর্থাৎ কেউ যদি দিনে 5 বার গোসল করে তার শরীরে যেভাবে মহিলা আবর্জনা থাকবে না, পবিত্র থাকবে, পরিষ্কার থাকবে, আল্লাহ পাকের দয়ায় কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে গুনাহ থেকে ভাবে হেফাজত রাখবেন, গুনাহ থেকে তাকে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, পবিত্র রাখবেন। তো এই জন্য আমাদের উচিত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা যেন পড়ি। অপর জায়গাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে নামাজের হিফাজত করে তা কিয়ামতের দিন তার জন্য নূর, প্রমাণ ও নাজাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করুক। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো সকাল ও সন্ধ্যা এমন নেই
যে জমিনের এক অংশ অপর অংশকে বলে না যে আজকে তোমার উপর কোনো বান্দা গমন করেছে, যে তোমার উপর নামাজ পড়েছে বা আল্লাহ পাকের জিকির করেছে? যদি সে হা বলে তবে সেই অংশ এই কারণে নিজের উপর গর্ব অনুভব করে। সুবহানাল্লাহ। দেখেন, জমিন একে অপরের সাথে আলোচনা করে যে তোমার উপর দিয়ে এমন কোনো ব্যক্তি গমন করেছে কিনা যে আজকে নামাজ পড়েছে, তোমার উপর দিয়ে এমন কোনো ব্যক্তি গমন করেছে কিনা যে আল্লাহর জিকির করেছে। আর এটার কারণে জমিন একে অপরের উপরে গর্ববোধ করে যে আমার উপরে আজ এমন বান্দা আমার উপর দিয়ে হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জমিন 40 দিন পর্যন্ত মুসলমানদের জন্য কান্না করে। আল্লাহু আকবার। একজন মুসলমান ব্যক্তির জন্য 40 দিন পর্যন্ত জমিন কান্না করে থাকে। তাহলে জায়গা কার জন্য কান্না করে থাকে? আমরা শুনলাম মুসলমানদের জন্য। আসুন এটার উত্তর আরও আমরা খোলাসাভাবে শ্রবণ করি। বলা হয় যে মুসলমান যেই জায়গায় নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, সেই জায়গা কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দিবে। হযরত সাইয়েদনা আতা খুরাসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বান্দা জমিনের যে অংশে সিজদা করে তা কিয়ামতের দিন তার জন্য সাক্ষ্য দিবে, এবং সে যেদিন মৃত্যুবরণ করে জমিনের সেই অংশ তার জন্য কান্না করে। আল্লাহ আল্লাহ। একজন মুসলমান তার পক্ষে সাক্ষী দিবে জমিন কাল কিয়ামতের দিন যে আল্লাহ সে এই জায়গাতে সিজদা করেছে, জায়গার মধ্যে নামাজ আদায় করেছে। এবং কোনো মুসলমান নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, সে যে জায়গাতে বসে নামাজ পড়তো, যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতো, নামাজ থাকতো, ওই জায়গা পর্যন্ত ওই ব্যক্তির জন্য কান্না করে। কেমন সৌভাগ্য! আল্লাহু আকবার। আজ তো এমন যে সন্তানেরও সময় কান্না করছে না মা বাবার জন্য। জি হ্যাঁ, হয়তোবা এমনটাও হয় অনেক সময় আবেগ বা দুনিয়াবি ফায়দার দিকে খেয়াল করে। আমরা এমন অনেক ঘটনাও শ্রবণ করেছি কিতাবের মধ্যে, যে সন্তানেরাও কান্না করে যে তার দুনিয়া ফায়দা কমে গিয়েছে, তার বাবা থেকে যেই বেনিফিট পেত এটা আজ থেকে আর পাবে না, স্ত্রী তার স্বামী থেকে যে বেনিফিট পেত এটা আর পাবে না, যে সুযোগ সুবিধা পেত এটা আর পাবে না। এটা খেয়াল করে অনেকে কান্না করে। আখিরাতের জন্য, তার মাগফিরাতের জন্য কয়জন আছে যারা প্রকৃতপক্ষে কান্না করে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। আসুন আমরা জানলাম যে জমিন কান্না করে এবং কার জন্য, এটাও বিস্তারিত জানলাম। আসমান এবং জমিন কেন কান্না করে, এটার কারণ কি? এটা প্রশ্ন অনেকের থাকতে পারে। আসুন আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদনা আবু উবাইদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন মুসলমান ইন্তেকাল করে তখন জমিনের বিভিন্ন অংশ এভাবে ঘোষণা করতে থাকে, হে আল্লাহ, ইমানদার বান্দা মৃত্যুবরণ করেছে, অতএব আসমান ও জমিন তার জন্য কান্না করতে থাকে। আল্লাহ পাক উভয়ের প্রতি ইরশাদ করেন, তোমরা আমার বান্দার জন্য কেন কান্না করছো? তার আরজ করবে, হে আমার প্রতিপালক, সেই বান্দা আমাদের যে অংশ দিয়ে গমন করেছে তোমার জিকির করতে করতে গমন করেছে। সুবহানাল্লাহ। যে আমার উপর দিয়ে গিয়েছে কিন্তু তোমার জিকির করতে করতে গিয়েছে, সেজন্য জমিন ওই বান্দার জন্য কান্না করে থাকে। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আলিউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুসলমানের ইন্তেকাল হয় তখন জমিনে তার নামাজের স্থান ও আসমানে তার আমল উঠানোর দরজা তার জন্য কান্না করে। আল্লাহু আকবার। জমিনে তার নামাজের যে স্থান আছে এবং আসমানে তার আমল উঠানোর যে দরজা তার জন্য কান্না করে। জমিনের জায়গাও কান্না করে, আসমানের দরজাও তার জন্য কান্না করে। অতঃপর তিনি এই আয়াতে কারিমা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, অর্থাৎ সুতরাং তাদের জন্য আসমান ও জমিন কান্না করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুবারাকের মধ্যে ইরশাদ করলেন যে আসমান এবং জমিনও তাদের জন্য কান্না করে। সুবহানাল্লাহ। সাহাবী ইবনে সাহাবী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আল্লাহ পাকের এই বাণী, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, সুতরাং তাদের জন্য আসমান ও জমিন কান্না করেনি। এ সম্পর্কে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে জমিন ও আসমানও কি কারোর জন্য কান্না করে, তখন তিনি বললেন, হ্যাঁ, কেননা সৃষ্টির মধ্যে এমন কেউ নাই যার জন্য আসমানের দরজা নেই। এই দরজা দিয়েই তার রিজিক অবতীর্ণ হয়, আর এই দরজা দিয়ে তার সেই দরজা বন্ধ করে দেওয়া হয় যে দরজা দিয়ে তার আমল ঊর্ধ্বে উঠত এবং রিজিক অবতীর্ণ হতো।
সুতরাং যেই দরজা তার জন্য কান্না করে, অর্থাৎ মৃত্যুবরণকারী মুসলমানের জন্য জমিনে যে অংশটি কান্না করে, সেখানে সে ইমানদার নামাজ পড়ত এবং আল্লাহর জিকির করত। আর যেহেতু ফেরাউনের সম্প্রদায়ের কোনো ভালো নিদর্শন ছিল না এবং তাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে কোনো আমল পৌঁছানো হতো না, সুতরাং তাদের জন্য আসমান ও জমিন কান্না করেনি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাহলে আমরা বুঝলাম যে নামাজ পড়ার কারণে জমিন ওই ব্যক্তির জন্য কান্না করে, আল্লাহ পাকের জিকির করার কারণে। এই জন্য আমাদের উচিত আমরা যখন কোনো রাস্তা দিয়ে গমন করব, সম্ভব হলে জিকির করি, তসবিহ হাতে রাখি। বর্তমানে ডিজিটাল তসবিহ আমাদের হাতে রাখারও সুযোগ আছে। এরকম তসবিহ একটা নিয়ে দুরূদ শরীফ পড়ি, আল্লাহ পাকের জিকির করি, ইনশাআল্লাহ কারীম এই জমিন আমার জন্য সাক্ষ্য দিবে, এই জমিন আমার জন্য কান্না করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা বনি ইসরাইলের একজন নেককার নামাজি মহিলা, তার ব্যাপারে আমরা একটি ঘটনা শ্রবণ করি। বলা হয় বনি ইসরাইলের একজন নেককার নামাজি মহিলা ছিল। দুর্ভাগ্যক্রমে তার যে স্বামী ছিল সে অমুসলিম ছিল। সে তার স্ত্রীকে নামাজে বাধা দিত, কিন্তু প্রহার করা সত্ত্বেও সেই মহিলা নামাজ ছাড়েনি। স্বামী অতিষ্ঠ হয়ে ষড়যন্ত্র করে কিছু জিনিস তার স্ত্রীকে দিয়ে বলল যে এইগুলো নিরাপদ জায়গাতে রেখে দাও, যখন চাইবো তখন দিয়ে দিও। সুযোগ পেয়ে স্বামী লুকিয়ে ওই জিনিসগুলো নদীতে ফেলে দিল। আল্লাহ পাক এর কুদরতে সেই জিনিসগুলি একটি মাছ খেয়ে ফেলল। সেই মাছটি একজন জেলের জালে আটকে পড়লো এবং বিক্রি করার জন্য তিনি বাজারে নিয়ে আসলেন। আল্লাহ পাকের শান দেখুন, সেই মাছটি তার স্বামী কিনে নিল এবং রান্না করার জন্য সে ঘরে নিয়ে আসলো। সে নেককার মহিলা রান্না করার জন্য মাছের পেট কাটলো, আর সেই জিনিসটি পেট থেকে বের হয়ে আসলো। সে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারলো যখন ওই জিনিসটি হাতে পেলেন। সেই মহিলা সেই জিনিসটি ওই জায়গাতে রেখে দিলেন, আগের জায়গাতে। স্বামী তার ষড়যন্ত্র অনুযায়ী স্ত্রীর নিকট জিনিসটি চাইল, যাতে জিনিসটা না পাওয়া অবস্থায় তার উপর অপবাদ দিয়ে তাকে শাস্তি প্রদান করতে পারে। কিন্তু আল্লাহ পাকের দয়া দেখুন যে স্ত্রী ওই জিনিসটি বের করে স্বামীর কাছে এনে দিলেন। এতে খুবই আশ্চর্য হলো, কিন্তু সে মনে করলো এতে স্ত্রীর কোনো চালাকি রয়েছে। সে এই ঘটনা থেকে শিক্ষা না নিয়ে বরং স্ত্রীর রুটি বানানোর জন্য তন্দুর জ্বালালো। তখন সেই অত্যাচারী জ্বলন্ত তন্দুরে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিল, যাতে জ্বলে পুড়ে মারা যায়। তন্দুরে পড়তে সেই নেককার নামাজি মহিলা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলো। তখন আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। তন্দুরে আগুন সাথে সাথেই শীতল হয়ে গেল এবং নামাজি মহিলা নামাজের বরকতের কারণে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। মাদানী চ্যানেলের দর্শক, আসুন আমরা নিজেকে সত্যিকার অর্থে নামাজি বানাই। আমরা এই ঘটনা থেকে জানলাম, যারা ইসলামী বোন আছেন আপনাদের জন্য অনেক বড় শিক্ষার বাহার রয়েছে এর মধ্যে, যে স্বামী অমুসলিম ছিল, তার উপরে অত্যাচার করতো, এরপরে নামাজকে ছাড়েনি। এই নামাজই তার দুনিয়াবী বিপদ থেকে বাঁচিয়েছেন, এই নামাজই তাকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছেন। আসুন আমরা নিজেকে ইবাদতের জন্য তৈরি করি, নিজেকে নামাজের জন্য তৈরি করি। ইসলামী বোনেরা দেখা যায় অনেক সময় স্বামীর দোহাই, সন্তানের দোহাই, পরিবারের দোহাই, ঘরের দোহাই, বিভিন্ন দোহাইয়ের কারণে নামাজ ছেড়ে দেয়। মনে রাখবেন, কোনো দোহাই, কোনো ওয়াস্তা, অভিযোগ কাল কিয়ামতের দিন কাজে আসবে না। আমাদের উপর আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন নিজেকে এভাবে তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ আপনার আমার সামনেই মাদানী চ্যানেল রয়েছে। আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য আলহামদুলিল্লাহ আমরা এমন ঘটনা শুনেছি, অসংখ্য বেনামাজি নামাজি হয়েছে। অনেকে উজু জানতো না, মাদানী চ্যানেলের মাধ্যমে উজু শিখেছেন। জি হ্যাঁ, পুরো ঘর বেনামাজি ছিল, এবং আলহামদুলিল্লাহ এমন অনেক ঘটনা শোনা যায় যে মাদানী চ্যানেলের বরকতে পুরো ঘর নামাজি ওয়ালা হয়েছেন, সবাই নামাজি ব্যক্তি হয়েছেন। তো এই জন্য আপনাদেরকে পরামর্শ দিব, নিজের আমল, নিজের আখলাককে সঠিক রাখার জন্য, নিজেকে সঠিক রাখার জন্য
নামাজের জন্য প্রস্তুত হন, মাদানী চ্যানেলের সাথে সময় দিন। ইনশাআল্লাহ কারীম নামাজের সঠিক নিয়ম আপনি জানতে পারবেন। নামাজের উজু, গুসল, মাসআলা, মাসাইল এগুলো প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে দেখানো হয়, এর মাধ্যমেও জানতে পারবেন। মনে রাখবেন, আমল করাটা বাহাদুরি নয়, আমল করার পর এটাকে আল্লাহ পাকের দরবারে কবুল করানোটা হচ্ছে শুকরিয়ার বিষয়। কারণ আমাদের নামাজের মধ্যেও ভুল হতে পারে, আমাদের ইবাদতের মধ্যে ত্রুটি রয়েছে। আমরা মনে করছি সঠিকভাবে উজু করেছি, কিন্তু একজন বা আমল, একজন সত্যিকার অর্থে আলিমে দ্বীনের কাছে গিয়ে যদি আমি আমার নামাজকে চেক করাই, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের নামাজে কত ঘাটতি রয়েছে। আর সেই জন্য হয়তো ওই নামাজের বরকত আমরা অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ আদায় করার সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ কারীম আবারও আগামী পর্বে দেখা হবে। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।